परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगाचरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायेरा। सारा दिने आपनार केउ कोनो क्षति करते पारबे ना। परम दयालेर बला এই তিনটি জিনিস যদি আপনি খেতে পারেন, परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र এই তিনটি জিনিস আমাদেরকে খাওয়ার কথা বলেছেন। এই তিনটে জিনিস যদি খাওয়া যায় তাহলে সারা দিন আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন, বিপদ মুক্ত থাকবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া আপনার সারা দিনটা কিন্তু ভালো কাটবে, উন্নতি হবে। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र যে যে বিধানগুলো দিয়েছেন সেই সমস্ত বিধানই কিন্তু আমাদেরকে পালন করে চলতে হবে। এই যে বিপদ এমন একটা জিনিস যেটা কখন আসে আমরা কেউ জানি না। তাই বিপদ থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে একটাই কর্ম চোখ বন্ধ করে করতে হবে, সেটা হলো পরম পিতার বলা কথাগুলো মেনে চলতে হবে। আমরা অনেকেই আছি যারা বারবার বিপদে পড়ি। হয়তো অনেকেই আছি ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছি, ঠাকুরের সৎ নাম মনন করছি, কিন্তু বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না। তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন যে বিপদ মুক্ত থাকতে গেলে সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে আগে পরম পিতার শ্রী চরণে উৎসর্গ করা, তবেই হবে প্রকৃতরূপে বিপদ মুক্ত। দিব্যরক্ষী গ্রন্থের চতুর্থ খণ্ডে শ্রী শ্রী ঠাকুর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কথা কিন্তু বলেছেন, বা কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারেন তার যে বিধান তিনি দিয়েছেন, চলুন সেই বিধানগুলো আমরা জেনে নিই। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, যারা আমাদের চ্যানেল তত্ত্ব কথাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেল তত্ত্ব কথাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো কিন্তু অতি অবশ্যই দেখতে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্তবৃন্দদের সাথে বসে আছেন। এমন সময় পাকুড় থেকে একটি দাদা এসেছেন। তিনি ঠাকুরকে নিবেদন করলেন যে, হে ঠাকুর, আমার বিশ্বাস আমার আত্মীয় স্বজন বান মেরে এবং ঝাড়ফুঁক করে আমাকে দুর্বল করে মেরে ফেলতে চাইছে, এর কোনো সমাধান আছে কিনা তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সকালবেলায় হাতে জল নিয়ে নাম করে খাস, তাহলে সারাদিন আর খারাপ কেউ করতে পারবে না, বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে। রোজ সকালে করবে। তিনি প্রথম বিধান কিন্তু দিলেন আমাদেরকে কি করতে হবে। সকালবেলা আমরা নাম জপ করি, ইষ্টভৃতি পালন করি, তারপর কি করে আমরা প্রার্থনা করি, সদ্গ্রন্থাদি পাঠ করি। তিনি এই সমস্ত কর্মের পরে বললেন যে সকালবেলা হাতে আপনারা দুই হাত জোড়ো করবেন, দুই হাতে একটু গঙ্গা জল বা যে কোনো খাবার জল নেবেন, নিয়ে সেটাকে কপালে ঠেকিয়ে ঠাকুরের নাম জপ করতে থাকবেন। অন্তত 21 বার জপ করবেন। যত বেশিক্ষণ করতে পারবেন তত ভালো, কিন্তু সব থেকে কম 21 বার আপনারা জপ করবেন। মিনিমাম 5 মিনিট যদি জপ করতে পারেন তাহলে বেশি ফলাফল কিন্তু লাভ করা যায়। 5 মিনিট জপ করার চেষ্টা করবেন। তো এই জলটা নিয়ে আমরা তার অমৃত নাম জপ করব। যে বীজ মন্ত্র নাম তিনি দিয়েছেন সেটা মুখে বলা যায় না, তাই আমরা কোনো ভিডিওতেই এই বীজ মন্ত্র উচ্চারণ করি না। আপনারা যারা সদ্দীক্ষা গ্রহণ করেছেন তারা প্রত্যেকেই জানেন যে বীজ মন্ত্র জপ করতে হয়। সেই বীজ মন্ত্র এই জলটা হাতে নিয়ে কিন্তু আপনারা জপ করবেন। এই জপ করার পরে ওই জলটা কিন্তু গ্রহণ করবেন, ওটা চরণামৃত হয়ে গেল। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই জল মন্ত্র জপ করে খাওয়ার বিধান দিয়েছেন, অর্থাৎ চরণামৃত গ্রহণ করার বিধান দিয়েছেন। এটা আমরা করব, এর মধ্য দিয়ে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। পরম দয়াল বলেন, কেউ যদি ক্ষতি করতে আসেও তার খারাপ হবে। উক্ত দাদাকে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর প্রশ্ন করলেন, তুমি নাম নিয়েছো? উক্ত দাদা বললেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোথাও নাওনি? উক্ত দাদা বললেন, না, কোথাও নেইনি। যাই হোক, ভগবানের নাম টাম করে ওই জল খাওয়া লাগে। এই যে আমরা যারা সদ্দীক্ষা গ্রহণ করিনি, অনেকেই আছি তো যারা এখনো পর্যন্ত ঠাকুরের দীক্ষা গ্রহণ করেনি, কিন্তু তাদেরকে এরকম প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। তো তারা কি করবেন? তিনি বললেন, ভগবানের নাম করে ওই জল খেলে সেই কিন্তু কাজ হবে।
আমরা যারা দীক্ষা গ্রহণ করিনি, যারা বীজ মন্ত্র পাইনি, তারা কি করবেন, আপনি যে ভগবানই ডাকুন না কেন সেই ভগবানের নাম জপ করতে করতে আপনারা ওই জলটা কিন্তু গ্রহণ করবেন, এতে করে মহাফল লাভ করতে পারবেন। পরম দয়াল বললেন যে ভগবানের নাম টাম করে ওই জল খেলে কাজ হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন এর সাথে সাথে আমাদেরকে শঙ্খপুষ্পী খেতে হয়। এই শঙ্খপুষ্পী খাওয়া খুব ভালো। শঙ্খপুষ্পী এখানে বোধহয় হরিপদদার কাছে আছে। দেখেন তো শরৎদা ওই দাদাকে নিয়ে হরিপদদার কাছে নিয়ে যাওয়ার জন্য উঠলেন। যাওয়ার সময় শ্রী ঠাকুর আবার ওই দাদাকে ডেকে বলে দিলেন, এসব কাউকে কয়ো না, ঠিক মতো করো। এইগুলো কাউকে তিনি বলতে বারণ করলেন এবং ঠিক মতো এগুলোকে পালন করার কথা বলেন। শঙ্খপুষ্পী সাধারণত যেটা অপরাজিতা ফুল হয় ওটাকেই বলে। আপনারা যদি ভুল হয় তো ঠিক করে দেবেন। এই শঙ্খপুষ্পী ফুলটা কি আপনারা কমেন্টসে অতি অবশ্যই লিখবেন। এই শঙ্খপুষ্পী কিন্তু খাওয়ার কথা বলেছেন, তো আপনারা এই শঙ্খপুষ্পী কি সেই ফুলটা অতি অবশ্যই কমেন্টসে লিখবেন, যাতে প্রত্যেকে জানতে পারেন। আমি যতদূর জানি এটাকে অপরাজিতা ফুলকে বলে। যদি ভুল হয় তো আপনারা ঠিক করে দেবেন এবং অতি অবশ্যই কমেন্টসে কিন্তু লিখবেন। এটাকে কিন্তু খাওয়ার কথা শ্রী ঠাকুর বলেছেন, আমরা এটাকে কিন্তু গ্রহণ করব আর এই মতো করে কিন্তু আমরা চলার চেষ্টা করব। তাতে করে কি হবে, আমাদের এই সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করব। কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিপদ আপদ গ্রহদোষ আমাদেরকে কিন্তু আর স্পর্শ করতে পারবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, খুব করে কিন্তু নাম জপ করতে হবে। এই নাম জপ বিনা আমাদের কিন্তু বাঁচার পথ নাই। তাই নাম জপ করুন, ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করুন, ঠাকুরের কথা মেনে চলুন, নিজেদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন চরিত্রকে ঠিক করে চলুন এবং প্রত্যেকেই মনটাকে উদার করুন। অহংকার মুক্ত থেকে, হিংসা মুক্ত থেকে জীবনে এগিয়ে চলুন। দেখবেন কেউ আপনার কোনো ক্ষতি করার কথা মনেও ভাববে না। আর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, ভগবান স্বয়ং আপনাকে রক্ষা করবেন আর কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। যদি ঠিকভাবে আপনি এই কর্মগুলো মেনে চলেন, ইষ্টপ্রীতি যদি ঠিকভাবে পালন করেন, যদি প্রার্থনা করেন, যদি চালচলন চরিত্র আচার ব্যবহারকে ঠিক করেন, তাহলে কেউ কোনো বিপদ আপনার কাছে ঘেঁষবে না। পরম দয়াল স্বয়ং আপনাকে কিন্তু রক্ষা করবেন। এছাড়া আরও একটি বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই করতে হয়, সেটা হচ্ছে প্রত্যেককে ভালোবেসে তার বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করতে হয়। এই কর্মগুলো করুন, দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে ওঠে, সুখময় হয়ে ওঠে। পরম দয়াল আপনাদের প্রত্যেকে দেখবেন কেমনভাবে রক্ষা করেন। সকলে খুব ভালো থাকুন। পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। প্রত্যেকের গৃহ যেন স্বর্গ সম হয়ে ওঠে, প্রত্যেকের গৃহ যেন সুন্দর হয়ে ওঠে, শান্তিময় হয়ে ওঠে, বিপদমুক্ত হয়ে ওঠে। প্রত্যেকে যেন ভালো থাকেন এই কামনা করি পরম পিতার চরণে। সকলে ভালো থাকুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।